ইউটিউব যেহেতু রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু ইউটিউবের কাছে আছে। ইউটিউবে প্রতিদিন হাজার, হাজার ভিডিও আপলোড হওয়ার পরেও কিন্তু ইউটিউব প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কাউন্ট করার পরেই কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটের যে রুলস রয়েছে, সেটা পূরণ করতে হয়। আপনার চ্যানেলে কোথা থেকে সাবস্ক্রাইবার আসছে, কে আপনার ভিডিও দেখে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং কে কোন ডিভাইসের মাধ্যমে কত মিনিট ধরে আপনার ভিডিওটা দেখছে, এই সমস্ত তথ্য কিন্তু ইউটিউব ভালোভাবে পর্যবেক্ষণ করে। বর্তমান সময়ে যারা ভাবতেছেন যে ফেক সাবস্ক্রাইব দিয়ে মনিটাইজেশন পাওয়া সম্ভব, তাদের বলতেছি বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ। ইউটিউব একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। ইউটিউবের অ্যালগরিদম এতটাই শক্তিশালী যে আপনি যদি সামান্য পরিমাণ স্প্যামিংও করেন, তারপরও কিন্তু ইউটিউব সেটা ধরতে পারবে। যারা ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের বলতেছি আপনার চ্যানেলটা তো কখনো মনিটাইজেশন পাবেই না। বিপরীতে যেকোনো দিন আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে এই স্প্যামিং এর কারণে। হঠাৎ করে দেখবেন যে ইউটিউবে আর আপনার চ্যানেলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে আপনি ভুল পদ্ধতিতে সাবস্ক্রাইব গ্রহণ করেছেন। আর একটা চ্যানেলের ভিডিও কখন ভাইরাল হয়? যখন সেই চ্যানেলের নিজস্ব সাবস্ক্রাইবাররা সেই ভিডিওটা দেখে এবং ভালো, ভালো কমেন্ট করে, তখনই কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে বেশি, বেশি প্রচার করে। অর্থাৎ যখন আপনি ১,০০০ সাবস্ক্রাইব ক্রয় করবেন, সেই ক্রয় করা সাবস্ক্রাইবার কিন্তু আপনার ভিডিও দেখবে না। ইউটিউব যখন দেখবে যে আপনার নিজস্ব সাবস্ক্রাইবাররাই আপনার ভিডিও দেখছে না, তখন কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো ফেক সাবস্ক্রাইব হিসেবে ইউটিউব কাউন্ট করবে এবং সাথে, সাথে ইউটিউব কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো কেটে নিবে এবং আপনার ইউটিউব চ্যানেলে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। আর ইউটিউব যদি একবার আপনার চ্যানেলে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সেখান থেকে র‍্যাংক করা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই যারা ভাবতেছেন যে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম ক্রয় করে ইউটিউবে মনিটাইজেশন অন করবেন, তাদের বলতেছি বর্তমান সময়ে কিন্তু এটা একেবারেই অসম্ভব। কারণ বর্তমান ডিজিটাল যুগে কিন্তু আপনার চ্যানেলে যদি অরিজিনাল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স না থাকে, তাহলে ইউটিউব কিন্তু কখনোই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দিবে না। তাই যারা ভাবতেছেন যে ইউটিউব কিভাবে বুঝবে যে আমি সাবস্ক্রাইব ক্রয় করেছি বা আমার ভিডিওতে ওয়াচ টাইম অটোমেটিক্যালি এসেছে, ইউটিউব কিন্তু আপনার মতো হাজার, হাজার ইউটিউবারকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ইউটিউবে কিন্তু লাখ, লাখ চ্যানেল রয়েছে। এই সমস্ত চ্যানেলকে কিন্তু ইউটিউব নিয়ন্ত্রণে রাখে। প্রত্যেকটা চ্যানেলের প্রতিটা সেকেন্ডের হিসাব কিন্তু ইউটিউবের কাছে রাখে। ইউটিউব কিন্তু প্রত্যেকটা চ্যানেলকে, প্রত্যেকটা চ্যানেলের ভিডিওকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। আপনি হয়তো ভাবতেছেন যে আপনার ছোট চ্যানেল, তাই হয়তো ইউটিউব আপনার চ্যানেলটাকে পর্যবেক্ষণ করে না। তাই আপনি যেকোনোভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন। এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ ইউটিউব প্রত্যেকটা চ্যানেলকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং মনিটাইজেশন দেওয়ার আগে ইউটিউব অবশ্যই আপনার ভাইরাল ভিডিওকে সবার প্রথমে দেখবে এবং তারপরে দেখবে আপনার বাকি পারফরম্যান্স। তারপরে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দিবে। আমি আগেই বলেছি ইউটিউব যেহেতু রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু ইউটিউবের কাছে আছে। ইউটিউবে প্রতিদিন হাজার, হাজার ভিডিও আপলোড হওয়ার পরেও কিন্তু ইউটিউব প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কাউন্ট করার পরেই কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটের যে রুলস রয়েছে, সেটা পূরণ করতে হয়। তাই আপনি যদি মনে করেন যে ইউটিউবকে বোকা বানিয়ে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ক্রয় করবেন এবং ওয়াচ টাইম পূরণ করে ফেলবেন, তাহলে একদম ভুল ভাবতেছেন। কারণ বর্তমান সময়ে ইউটিউব অনেক আধুনিক, তাই ইউটিউবকে বোকা ভাবলে একদম ভুল করবেন। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।